পুরোপুরি আইফোনের লুক এবং হ্যান্ডফিল নিয়ে লঞ্চ হয়ে গেল ইনফিনিক্স নোট 40X 5G স্মার্টফোনটা। শুধুমাত্র 13,000 রুপিতে এই ফোনটা অফার করছে বাজেট ক্যাটাগরির সবচেয়ে শক্তিশালী 5G চিপসেট। তার পাশাপাশি পাওয়া যাবে সর্বোচ্চ 24GB র্যাম ইউজ করার সুবিধা। এছাড়া গ্যাস 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি ইন্টারেস্টিং ফিচার থাকছে ফোনটার ভেতরে, আর আদৌ কি সবার জন্য ভালো হবে কিনা নোট 40X 5G ফোনটি, সেটাই জানাচ্ছি আজকের সম্পূর্ণ ভিডিওতে। তাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ফার্স্ট অফ অল, নোট 40X 5G স্মার্টফোনটার পেছনের ডিজাইন দেখে প্রথমবারের মতো যে কেউ ভেবে উঠবেন যে এটা আইফোন 15 প্রো ম্যাক্স, বাট আইফোনের ক্যামেরা বাম্প থেকেও কিছুটা বড় ক্যামেরা বাম্পের সাথেই আসে নোট 40X স্মার্টফোনটার ক্যামেরা সেটআপ। এখানে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটাই কাজের। এই স্মার্টফোনটার হ্যান্ড ফিলও পুরোপুরি আইফোনের মতো, মানে বক্সি শেপের। এবার এখানে পেছনে যে ফ্ল্যাশ লাইটের পজিশনটা রয়েছে সেটাও আইফোন থেকে কপি মেরে দিয়েছে ইনফিনিক্স। সো বাজেট ক্যাটাগরিতে অনেকেই আইফোনের মতো দেখতে স্মার্টফোন চান, তো তাদের জন্যই ফোনটা বেস্ট হবে। তবে হ্যাঁ, এই সস্তা প্লাস্টিকের ব্যাক প্যানেলে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই ভালো মানের প্রোটেকশন ইউজ করার পরামর্শ রইল। ফোনটার ব্যাক প্যানেলের ডিজাইনটা যেমন গর্জিয়াস, সামনের প্যানেলটাও অতটাই সুন্দর, যদিও কিনা এখানে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির ডিসপ্লে। তারপরও ডিসপ্লের উপরের, নিচের এবং সাইডের বেজেলগুলো দেখলে বাজেট ক্যাটাগরির ফোন মনেই হবে ইনফিনিক্স হট 40X কে। অন্তত পক্ষে ফোনটার নিচের চিন এরিয়াটা আরো কিছুটা চিকন করার দরকার ছিল, তাহলে দেখতে আরো বেশ কিছুটা গর্জিয়াস লাগতো ইনফিনিক্স নোট 40X। এখানে 120 হার্জের রিফ্রেশ রেট আর ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে। তার পাশাপাশি ডাইনামিক আইল্যান্ডের দেখা আইফোনের মতোই পাওয়া যাবে নোট 40X এ। তবে হ্যাঁ, সফটওয়্যারগত দিক দিয়ে বরাবরের মতোই পায়খানা করে দিয়েছে ইনফিনিক্স, মানে তাদের সফটওয়্যারকে অনেকেই এখন ক্লিন আর অনেক বেশি স্মুথ বলে, বাট আগের মতোই বস্তা পচা অ্যাপস এবং ব্লোটওয়্যারে ভরা এই XOS 14 রয়েছে অ্যান্ড্রয়েড 14 সাপোর্ট। আগামীতে কোনো অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট আসবে কিনা তার কোনো গ্যারান্টি দিতে পারেনি ইনফিনিক্স। তবে হ্যাঁ, 2 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট প্রোভাইড করবে ইনফিনিক্স এখানে। এর সফটওয়্যারটা আরো বেশি ক্লিন এবং লাইটওয়েট হলে আরো ভালো হতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। মিডিয়াটেক Dimensity 6300 এই একটা 5G চিপসেট, যেটা কিনা ইন্ডিয়াতে 12 থেকে শুরু করে 15,000 রুপির স্মার্টফোনে পাওয়া যায়, সেই চিপসেটটাকেই ইউজ করেছে ইনফিনিক্স। ইনফ্যাক্ট স্যামসাংও বর্তমানে এই বাজেটে এই ধরনের চিপসেটের স্মার্টফোন ইন্ডিয়াতে লঞ্চ করছে। তো বাজেট ক্যাটাগরিতে অনেকটা অ্যাভারেজ টাইপের পারফরমেন্স পাওয়া যাবে নোট 40X থেকে। এখানে এর আন্তত বেঞ্চমার্কের স্কোর 4.5 লক্ষর কাছাকাছি, যেটা কিনা বাজেটের মধ্যে বেস্ট বলা যেতেই পারে। এখানে হার্ডকোর গেম খেলা যাবে না, তবে লাইটওয়েট গেমগুলো আপনারা ইজিলি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। যেমন পাবজির মতো গেম 40 FPS এ ইজিলি খেলা যায়। ফ্রি ফায়ার লাভাররাও এই ফোনটা দ্বারা গেমিং করতে পারবেন। এই ডিভাইসটাতে রয়েছে 8GB র্যাম আর 12GB র্যামের সাপোর্ট। 8GB র্যামের সাথে 8GB এবং 12GB র্যামের সাথে 12GB র্যামকে আরো অ্যাডভান্স ভাবে অ্যাড করে 24GB র্যাম পর্যন্ত মনে মনে ইউজ করা পসিবল হবে ভার্চুয়ালি। সাথে পাওয়া যাবে সর্বনিম্ন 256GB ইন্টারনাল মেমোরি। তার পাশাপাশি সিম কার্ডের স্লটের সাথে এখানে এসডি কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল হবে, যেটা কিনা আমেজিং। কিন্তু ভাই, ক্যামেরা সেকশনে পুরোপুরি হাস্যকর কাজ করেছে ইনফিনিক্স আবারও। 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ক্যামেরা সেন্সরের পাশাপাশি 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটা রয়েছে, যেটা কিনা 108 মেগাপিক্সেলের ফুল পোটেনশিয়ালটাকে কখনোই ইউজ করতে পারবে না। বাই ডিফল্ট 12 মেগাপিক্সেলের ছবিগুলি তোলা যাবে, আর নাইট মুডে তেমন একটা ভালো আউটপুট দিতে পারবে না এই 108 মেগাপিক্সেলের ক্যামেরাটি, বিকজ এখানে প্রসেসরের আইএসপি কিছুটা লো। তারপরও বাজেটের মধ্যে অফলাইন মার্কেটে মানুষকে বোকা বানানোর জন্য আইফোনের ডিজাইনকে অক্ষত রাখতে এই ট্রিপল ক্যামেরা সেটআপকে নামে মাত্র দিয়েছে ইনফিনিক্স। সামনে আবার পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সেলফি, যেটা কিনা হাস্যকর। তবে হ্যাঁ, সেলফি ক্যামেরার সাথে ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইটকে যুক্ত করেছে তারা। সর্বোচ্চ 2K রেজুলেশনে ভিডিওগ্রাফি করা যাবে পেছনের ক্যামেরা দ্বারা। সো ফ্রন্ট ক্যামেরাটা আরো কিছুটা ভালো হলে বেটার হতো। কি বলেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন। ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ এবং NFC সাপোর্টও রয়েছে এখানে।
পাওয়া যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে জাইরো সহ সব ধরনের প্রয়োজনীয় সেন্সর। এবং এমনটাও জানা যাচ্ছে যে ভার্চুয়াল জাইরো সেন্সরকে ইউজ করেছে ইনফিনিক্স, যেটা অরিজিনালের মতো অ্যাকুরেটলি কাজ করে না। 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের চার্জিং স্পিড, এইরকম স্পেসিফিকেশনের সাথে আসা ইনফিনিক্স নোট 40X কে হয়তো অনেকেই আইফোনের ডিজাইনের জন্য পারচেস করবেন। এছাড়া এর বড় ডিসপ্লে আর 108 মেগাপিক্সেলের ক্যামেরাটাই এই ফোনটা চয়েস করার মেইন পয়েন্ট হতে পারে। বাট এই বাজেটে xiaomi, Realme সহ স্যামসাং এর পক্ষ থেকেও ভালো স্মার্টফোন পাওয়া যায়। মানে দাঁড়াচ্ছে গিয়ে এই ফোনটা যেই রকম সফটওয়্যার এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে আর লং টার্মে যতটুকু টিকবে, তার থেকে স্যামসাং অথবা xiaomi, Realme স্মার্টফোন বেটার কিছু দিচ্ছে আমাদের। তাছাড়া বাংলাদেশে হয়তো এই 5G ফোনটাকে না এনে এর 4G ভার্সনটাকেই অ্যাভেলেবল রাখতে পারে ইনফিনিক্স। যদি 5Gটা আসে তাহলে 18 থেকে 20 হাজার টাকায় আমরা ইজিলি আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব।